সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে কথা বলতে চান, ফিরতে চান রাজনীতির মাঠেও, আর দেশের পরিস্থিতি নিয়েও নিয়মিত রাখছেন খোঁজ খবর। চিকিৎসা শেষে দেশে ফেরার পর তিনি এখন কেমন আছেন, কিভাবে তার সময় কাটছে, তা একুশে টেলিভিশনকে জানিয়েছেন বেগম জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার। মাহিলা ইসলামের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। তারপর 3 সপ্তাহের বেশি কেটে গেছে। দলের নেতাকর্মী ছাড়াও দেশের মানুষের আগ্রহ তিনি এখন কেমন আছেন, কেমন কাটছে তার সময়। বেগম জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার তাকে দেখভালের বড় একটি অংশের দায়িত্বে আছেন। এই সময়ে খালেদা জিয়ার জীবনযাপন নিয়ে তিনি কথা বলেন একুশের সঙ্গে। আগের চেয়ে ইনশাল্লাহ ভালো আছেন, আর এখনও রাজনীতিতে সেভাবে ইনভলভ হন নাই, তবে উদ্বেগ তো আছেই। নেতা কর্মী, দেশ, এগুলো উনি খোঁজখবর রাখেন। সময় তো আত্মীয় স্বজন আছেন, তারা সময় সময় দেখা করেন। তাকে নিয়ম করেই চলতে হয়। খাওয়া দাওয়া, ওষুধ সবকিছু ঘড়ি ধরে সময় মেনে হচ্ছে। তার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন যাতে নিয়মের কোনো ব্যত্যয় না হয়। ডাক্তার কয় স্টেপ হাঁটতে হবে এটা লিখে দেওয়া আছে, যে সকালে এত স্টেপ, দুপুরে এত স্টেপ। তারপর তার বেশি ইচ্ছেগুলো উনি হাঁটতে পারবেন না। ইউকে এবং ইউএসএল যারা স্পেশালিস্ট, তাদের দিয়ে বোর্ড করা আছে, অ্যাজ পার নিড বোর্ড বসে, এবং সেখানে প্রায় 20 জন ডক্টরস আছে। তারা রিপোর্ট পর্যালোচনা করে যদি কোনো আনইজি ফিল করেন, তখন তারা এটা বোর্ড বসে ডিসকাশন করে তারা প্রেসক্রাইব করে। সাবেক প্রধানমন্ত্রী তার বাসভবন ফিরোজায় হাঁটাচলা করেন, প্রিয়জনের খোঁজ নেন। যারা তাকে দেখতে আসার সুযোগ পান সেই স্বজনদের সাথে সাথে গল্প ও স্মৃতিচারণ করেন তিনি। একবার মাত্র তিনি বাড়ির বাইরে গেছেন, তার ভাইয়ের বাসায়। তাকে এখানে 2 বছর রাখার আটকে, পরিত্যক্ত একটা জায়গা, মনে করেন বিরাট ক্যাম্পাস, ড্যাম, একেবারে বিল্ডিং, যেখানে, এবং ওখান থেকেই তো উনি অসুস্থ হয়ে গেছে, এবং রাত্রের বেলায় লাইট পর্যন্ত জ্বালানো হতো না। সব মিলিয়ে তখন কিন্তু ওনার মনোবল দেখছি। উনি সবসময় বলতেন যে একদিন না একদিন আল্লাহর বিচার হবে। তো ওটা আমরা ওনার কথা শুনতাম আর তাকিয়ে থাকতাম, কিন্তু আমরা তো দেখলাম যে আল্লাহর বিচার আছে, এবং ভালোভাবেই বিচার হয়েছে। 5 আগস্টের পর লন্ডন যাওয়ার আগে তিনি কয়েকবার বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, ভিডিও বার্তা পাঠিয়েছেন। আর লন্ডন থেকে ফেরার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেন ভিডিও বার্তা। গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। কিন্তু মন মানে না এই আপোষহীন নেত্রীর। তিনি তার নেতাকর্মীদের নিয়ে চিন্তা করেন, তাদের সঙ্গে কথা বলতে চান, সমাবেশেও যেতে চান, পুরো দস্তরে নামতে চান রাজনীতির মাঠে। পরীক্ষিত একজন রাজনীতিবিদ না, রাজনীতি ছাড়া তো ওনার মাথায় কিছু নাই। শরীর তো পারমিট করতে হবে, ডক্টরস পারমিট করতে হবে। উনি তো পারলে তো এখনই আসে আমাদের সঙ্গে চলে আসতে চান, কিন্তু ডাক্তার তো পারমিট করেন না। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এরশাদের সামরিক শাসন আর হাসিনা সরকারের 1.5 দশকের অন্যায়, জেল জুলুম এবং নানা অসুস্থতার বিরুদ্ধে লড়াই করা বেগম জিয়ার ভাবনায় সবসময় আছে দেশ আর দেশের মানুষ। আমি আপনাদের সঙ্গে থাকব, আমরা এক কাতারে চলি। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।